আসসালামু আলাইকুম। আশাস কিচেনে আবারও স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপি পিৎজা। এই পিৎজাটা তৈরি করেছি চুলাতে। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিতে কিন্তু ভুলবেন না, সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পিৎজা তৈরির জন্য প্রথমে একটা ডো তৈরি করে নিচ্ছি। প্রথমে একটা বাটিতে 1.5 কাপ ময়দা নিয়ে নিলাম। পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ চিনি ও দিয়ে দিলাম 1 টেবিল চামচ ইস্ট। শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। অনেকে প্রশ্ন করেন যে আপু ইস্ট না দিলে হবে না। যদি আপনারা ইস্ট দিতে না চান তাহলে এখানে টক দই দিতে হবে। টক দই দিয়ে গোলাটা তৈরি করতে হবে। আমি এখানে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। ততক্ষণে আমি বাকি কাজগুলো করে নিচ্ছি। এবার আমি চিকেনটাকে তৈরি করে নেব। এর জন্য এখানে আমি 1 কাপ চিকেন নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা ও রসুনের পেস্ট, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ সয়া সস ও স্বাদমতো লবণ। এবার সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে এখন দিয়ে দিচ্ছি চিকেন। এবার চিকেনটাকে কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না চিকেনটা সিদ্ধ হয়ে যাচ্ছে আর উপরে একটু কালার চলে আসছে। এখন কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। 1 ঘন্টা পর ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। পিৎজা তৈরির জন্য এবার নিয়ে নিলাম একটা ট্রেটাকে আমি আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছি। তারপর ডোটাকে আমি এই ট্রেতে বসিয়ে দিলাম আর যতটা সম্ভব হাত দিয়ে চেপে চেপে পাতলা করে নিচ্ছি। এটা কিন্তু বেক হওয়ার পরে অনেকটা ফুলে যাবে। তারপর একটা কাঁটা চামচ দিয়ে একটু কেচে নিচ্ছি, যাতে করে ভিতর থেকে বাতাসটা বের হয়ে যায়। উপরে দিয়ে দিলাম টমেটো সস। এবার সসটাকে ছড়িয়ে দিব। এবার দিয়ে দিব মোজারেলা চিজ, দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া চিকেন। তারপর এখানে লাল, হলুদ ও সবুজ ক্যাপসিকাম দিয়ে সাজিয়ে নিলাম। ক্যাপসিকামগুলো আমি একটু বেশিই দিয়েছি। উপরে দিয়ে দিলাম কয়েক টুকরা ব্ল্যাক অলিভ। আবারও কিছু চিজ দিয়ে দিলাম। আরও দিয়ে দিলাম উপর থেকে কিছুটা অরিগ্যানো। এবার চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম আর এই ট্রেটাকেও বসিয়ে দিয়েছি। আমি এটা 20 মিনিটের মতো বেক করে নেব। চুলার আঁচটা থাকবে লো মিডিয়ামের মাঝামাঝি, একদম লো আছে না। ঠিক 20 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। আমার এখানে কিন্তু পিৎজাটা বেক হয়ে গিয়েছে। উপর থেকে চিজটা খুব সুন্দর করে গলে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এবার আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে কতটা লোভনীয় হয়েছে। আশা করছি আজকের রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে। চেষ্টা করেছি ঠিকঠাক মতো একটা পিৎজা রেসিপি শেয়ার করতে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।